আপনি কি জানেন আপনার মোবাইলের যে মেটাল সেন্সরটা রয়েছে সেই সেন্সরটার দিয়ে কত কিছু করা সম্ভব? আপনি মনে হয় জানেন না। আর আপনার মোবাইল ফোনে কয়টা সেন্সর ব্যবহার করা হয় এটাও কি আপনি জানেন? এবং কি সেন্সরের কাজগুলো কি জানেন? আসলে মনে হয় জানেন না। এছাড়াও বাইরে কিছু কিছু সেন্সর রয়েছে যেগুলো দিয়ে মাটির 100 ফিট দূরত্বে কি রয়েছে সেটাও জানাটা পসিবল। সো বুঝতেই পারছেন। আর তাছাড়াও কিছু ধরনের সেন্সর রয়েছে যেগুলো দিয়ে মাটির 100 ফিট নিচে দূরত্বে কি আছে সেটাও দেখাটা পসিবল স্ক্রিন একদম ভিডিও ফুটেজের মাধ্যমে। সো বুঝতেই পারছেন যে কতটা ডেঞ্জার আসলে কথাগুলো বা এক্সিলেন্টগুলো বা গ্যাজেট এই ডিভাইসগুলো। ফার্স্ট অফ অল আসলে মোবাইল ফোনে যে সেন্সরগুলো ব্যবহার করা হয়ে থাকে নর্মালি সাধারণত কম দামের যে মোবাইল ফোনগুলো বাজেট কম যেগুলো ইন্ডিয়ান প্রাইস ₹2,500 7,000 8,000 বাংলাদেশি যেগুলো প্রাইস 10,000 11,000 টাকার মধ্যে যেটা ব্যবহার করা হয়ে থাকে এই সেন্সর এই মোবাইলগুলোতে আসলে ওই সেন্সরগুলো ব্যবহার করা হয় না। দামি ফ্ল্যাগশিপ লেভেলের যত ডিভাইসগুলো আছে স্যামসাং হুয়াওয়ে ভিভো লেনোভো মোটোরোলা ব্ল্যাকবেরি এই সমস্ত স্মার্টফোন আসলে এইগুলো ব্যবহার করা হয়ে থাকে। আসলে সেন্সর দিয়ে দামি যে সেন্সরগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনি টিভি ফ্রিজ A to Z কন্ট্রোল থেকে শুরু করে অন্ধকারে ভিডিও শ্যুট অর্থাৎ অন্ধকারে একদম ক্লিয়ার ভিডিও আসবে সব কিছু আপনি নিতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এছাড়াও এক জাতের সেন্সর রয়েছে যেটাতে শুধুমাত্র মাটির নিচে কি রয়েছে প্লাস মাটির নিচে কি পাওয়া যায় গুপ্তধন নকশা এবং মাটির নিচে ম্যাগনেটিক পিলার ম্যাগনেটিক টাকার কয়েন অথবা যদি কোনো লোহা থাকে তাহলে আপনার সেন্সরটা সরাসরি বলে দিবে যেগুলো দিয়ে আসলে কাজ করা হতো। এছাড়াও আপনারা জেনে থাকবেন যে বিটির যতগুলো ম্যাগনেটিক পিলারগুলো রয়েছিল বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষ যখন একটা ভয় আতঙ্কিত হয়ে গেছিল তখন তাদের সম্পদগুলো আসলে রক্ষা করার জন্য বা তাদের একটা ভবিষ্যৎ প্রজন্ম করার জন্য তারা বিভিন্ন সময় মাটির নিচে বা তাদের ওয়ালের সাইডগুলোতে বিভিন্ন কোয়ালিটিতে বিভিন্ন টেকনোলজি বিভিন্ন ধরনের নলেজ ইউজ করে তারা সেগুলো সেফটি হিসাবে প্রোটেকশন হিসাবে তারা সেগুলো সেভ করে রাখার জন্য একটা ভালো সুন্দর একটা পজিশনে সেগুলোকে সুরক্ষিত করে রেখে দিয়েছিল। বাট আসলে বর্তমান সময়ের এছাড়াও বাহির কান্ট্রি বলতে গেলে এক কথায় যদি বলি তাহলে এখানে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ ছাড়া কিছু কান্ট্রি যেগুলো বাংলাদেশের বাইরে যেগুলো একটু উন্নত কান্ট্রি সেইগুলোতে আসলে টোটালি যদি বলতে যায় তাহলে মাটির নিচে তেমন কোনো পদার্থ নেই, কারণ সবগুলাই তারা উঠিয়ে নিয়েছে সব ধরনের প্রযুক্তি টেকনোলজি গ্যাজেট ডিভাইস ব্যবহার করে। শুধুমাত্র সামথিং কিছু দেশে অমূল্য সম্পদ বা রত্নগুলো পাওয়া যায় যেখানে ইন্ডিয়া বাংলাদেশের মতো যেখানে মাটির নিচে এমন ধন সম্পদ এমন কিছু রয়েছে যেগুলো আসলে যদি অন্য কোনো কান্ট্রি যদি এখানে যদি ওই রকম গ্যাজেট ডিভাইস টেকনোলজিগুলো ব্যবহার করা হতো তাহলে হয়তো অনেক কিছু পসিবল হতো। বাট ম্যাগনেটিক পিলারগুলো রয়েছে প্রাচীন আমলের যেগুলো ব্রিটিশরা রেখে গিয়েছিল সেগুলো তো এখন সব কিছু ব্যানিশের পথে, কিছু কুচক্রী মানুষ এগুলোকে উঠিয়ে নষ্ট করে ফেলেছে যেগুলো বলা হয়েছে যে এগুলোর দাম নাকি কোটি কোটি টাকা। আসলে মানুষ ভাইরাল গুজবগুলো সবসময় ছড়িয়ে থাকে, সো যার জন্য সবসময় বি কেয়ারফুল সাবধান থাকবেন। আর এগুলো আসলে টোটালি ইলিগাল কাজ, এগুলোর সাথে কখনো সম্পৃক্ত হবেন না, তাহলে আইনের কঠোর শাস্তি ভোগ করতে হবে। ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।